মন্ত্রীমশাই মুর্শিদাবাদে গিয়ে নবাবের সাথে দেখা করেন। নবাবকে বলেন, নবাব, এইটাই সুযোগ, এই সময় আপনি যদি পারেন তাহলে কৃষ্ণনগরকে জব্দ করতে পারবেন। আপনি তাহলে বলুন কি করে জব্দ করা যেতে পারে। বলে, তাহলে মন্ত্রী, আমি চিন্তা ভাবনা করছি, এইবারে দুলে রং মেখে আমাদের সেনাপতিরা যাবে, রং মেখে ছদ্মবেশে কৃষ্ণনগরকে আক্রমণ করবে। মন্ত্রীমশাই বলে, তাহলে আমি কিন্তু পুরোপুরি সাহায্য করব এই কাজের জন্য। তার জন্য আমাকে কিন্তু সিংহাসনটা দখল দিতে হবে। নবাব বলে, বেশ বেশ মন্ত্রী, আগে তো ওরা আক্রমণ করুক। বলে, বেশ, তাহলে আমি এখন চলি। তারপর মন্ত্রীমশাই ফিরে চলে আসে। ওদিকে গোপালের বাড়িতে গোপাল গিন্নিকে বলে, ও গিন্নি, খেতে দাও। গিন্নি বলে, কি খেতে দেবো তোমায় বলো? বাড়িতে নুন আর ভাত ছাড়া কি আর কিছু আছে তুমি জানো না? গোপাল বলে, কি করে বলো গিন্নি, আমার যে পুরো পকেট খালি হয়ে গেছে। গোপালের গিন্নি বলে, তোমাকে আমি বারবার করে বলেছিলাম পশ্চিম দিকে জমিটা চাষ না করার জন্য, চাষ করে তুমি কিছুই লাভ করতে পারলে না। বলো এবার আমাদের সংসার চলবে কি করে? আর মহাজনকেই বা কী করে তুমি ওর শোধ করবে ঋণ? গোপাল বলে, গিন্নি, কী করি এখন বলো, চেষ্টা তো করছি। তারপর গোপাল নুন ভাত খেয়ে রাজসভায় আসে। রাজসভা শুরু হতে রাজামশাই একটা ঘোষণা করতে যাচ্ছিলেন। তার আগে গোপাল বলে, রাজামশাই, আপনার ঘোষণা তো শুনবই, কিন্তু আমার যা দুর্দশা চলছে। মন্ত্রীমশাই সঙ্গে সঙ্গে বলে, রাজামশাই, গোপালের কথা শোনার একদম প্রয়োজন নেই, কারণ গোপাল তো আর কি বলবে, ওই মোহর চেয়ে বসবে আপনার কাছ থেকে। রাজামশাই বলে, দাঁড়াও মন্ত্রী, আমি কি তোমার কথা শুনি? এই গোপালের কথা শুনবো না, তুমি চুপ করো, আমি গোপালকে জিজ্ঞেস করি। গোপাল, তোমার কি হয়েছে? গোপাল বলে, রাজামহাশয়, আমার খুব খারাপ অবস্থা চলছে। রাজামহাশয়, আমাদের পশ্চিম দিকে জমিটা যে চাষ করেছিলাম ওটা আমি কিছুই লাভ করতে পারিনি, বরং লোকসান হয়েছে। তাই আমার খুব অভাব এখন রাজামশাই, আমার 30 মোহর লাগবে। রাজামশাই, আপনি যদি আমায় ধার দেন। রাজামশাই বলে, তাহলে একটা উপায় শোনো, আমি তোমাদের সকলকে সামনে দোল পূর্ণিমার জন্য রং বানাতে দেব। তার মধ্যে যে সবচেয়ে বেশি ভালো রং বানাতে পারবে তাকে 100 মোহর উপহার দেব। গোপাল বলে, রাজামশাই, আমার 100 মোহর লাগবে না, আমায় 30 মোহর দিলেই হবে। রাজামশাই বলে, আগে তো রং বানানোর প্রতিযোগিতা করো, তারপর আমি দেখব কে পাবে আর কে পাবে না। তারপর গোপাল ফিরে চলে যায়। রাজসভা সন্ধ্যায় যে যার বাড়ি ফিরে যায়। ওদিকে রাজবৈদ্য চাঁপা ফুলের গাছের তলা থেকে চাঁপা ফুল তুলছিল। ওদিকে বৈদ্য মনে মনে ভাবে, এই ফুলগুলো দিয়ে আমি সুন্দর রং বানাবো। গোপাল পেছন থেকে এসে বলে, ও রাজবৈদ্য মশাই, আপনি আমাকে 30 মোহর ধার দেবেন? রাজবৈদ্য মশাই বলে, গোপাল, তুমি তোমার বুদ্ধির জোরে বারবার করে জিতেছ, এবারও তুমি বুদ্ধি খাটাও। ঠিক তুমি কিছু না কিছু উপায় তাহলে 30 মোহর উপার্জন করতে পারবে। গোপাল ওখান থেকে চলে আসে। পথে আস্তে আস্তে গুলটি পুটি ন্যাপলারা ওই ডালপালা নিয়ে যাচ্ছিল। বলে, কি গো দাদু, কোথায় যাচ্ছ? তোমার মুখ শুকনো যে। গোপাল বলে, কোথায় যাবো, এই বাড়ির দিকে যাচ্ছি রে। বলে, দাদু, হোলির আগের দিন তো চাঁচড় পোড়া হবে, তাই আমরা সব এগুলো ব্যবস্থা করছি। বলে, বেশ, তোরা এগুলো নিয়ে যা, আমি এখন আসছি রে। তারপর গোপাল চলে আসে। কুলটে পুটে ন্যাপলাভাবে নিশ্চিত দাদুর কিছু হয়েছে, তাই দাদুর এত মন খারাপ। তারপর গোপাল বাড়ি ফিরে চলে আসে।